আজকের ভিডিওতে আমরা লুপ নিয়ে আলোচনা করব। অ্যাজ ইউজুয়াল আমার ডেসক্রিপশনের মধ্যে একটা লুপের ফ্লোচার্ট ওয়ালা ভিডিও থাকবে। আপনাদের যদি কোনো বেসিকের সমস্যা থাকে ওই ভিডিওটি দেখবেন, তাহলে হচ্ছে আপনার লুপের মোটামুটি আপনার একটা বেসিক ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ওকে, শুরু করা যাক। তো লুপ জাভার মধ্যে সি এর মতো, সি এতে আমরা মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ঠিক যেভাবে লুপ লিখি, জাভাতেও ঠিক একই ভাবে লুপ লিখতে পারবো। ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে এবং ডু হোয়াইল লুপ আছে। আর একটা এক্সট্রা লুপের মানে সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে আপনার ফর ইচ সিনট্যাক্স। তো সর্বপ্রথমে আপনাদের আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে বিদঘুটে লাইনটা দেখতেছেন, এই বিদঘুটে লাইনটা জাস্ট কিছুই না, এটা স্ট্রিং এর অ্যারে। অবশ্যই এটা অনেকের কাছে পরিচিত, বিদঘুটে লাইন বলাটা আসলে অযৌক্তিক। ওকে, তো এই বিদঘুটে লাইনটা আমি জাস্ট লিখে রেখেছি, জাস্ট আমার হচ্ছে ফর ইচ টাকে দেখানোর জন্য। তো আপাতত আমি প্রথম গুলা দিয়ে শুরু করি। সর্বপ্রথম হচ্ছে ফর লুপ। সো ফর লুপে সিনট্যাক্সটা হচ্ছে ফর, ভিতরে হচ্ছে আমি সর্বপ্রথমে হচ্ছে আমার যে ইনিশিয়ালাইজেশন, সো ইন্ট আই ইকুয়াল 0, দেন হচ্ছে আমার কন্ডিশন চেক লাইক আই লেস দেন ইন্ট নাম, ঠিক আছে। দেন হচ্ছে আপনার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, সো এখানে হচ্ছে আই প্লাস প্লাস, এখানে আসলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট ব্লক। ওকে, তো আমার লুপটা কিভাবে কাজ করে, সর্বপ্রথমে আসবে ফরে এসে এই ইনিশিয়ালাইজটা একবারই হবে। দেন হচ্ছে কন্ডিশন চেক হতে হবে, কন্ডিশন যদি ট্রু হয় এই স্টেটমেন্টগুলো ফিল আপ করবে, স্টেটমেন্ট মানে ফুলফিল করবে। দেন হচ্ছে এক করে ইনক্রিমেন্ট হবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন না হচ্ছে, মানে ফলস না হচ্ছে। তো আমি এখানে যদি জাস্ট আইটা কি প্রিন্ট করি, তাহলে হচ্ছে আমার প্রিন্টে কেমন আসে আমি আপনাদের একটু রান করে দেখাই। তাহলে আমি যদি আমার নাম্বারটাকে 10 নেই, তাহলে দেখবেন 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, পাশাপাশি ভাবে প্রিন্ট করা হবে। যে আমি এখন 10 দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে, তাই তো। প্রথম 10টা হচ্ছে আমার এই যে এই সিস্টেম মানে এটার জন্য, এটা আসলে আমার এখন আপাতত দরকার নেই। তো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার নরমাল লুপটা। দেন আপনাদের এই ছিল আমার ফর লুপ। এখন হচ্ছে হোয়াইল লুপ। তো হোয়াইল লুপের সিনট্যাক্সটা ঠিক কাইন্ড অফ ফর লুপের মতোই। এখানে হচ্ছে আপনি কোনো ইনিশিয়ালাইজেশন পাচ্ছে না স্টার্টিং এ, সো আপনি ইনিশিয়ালাইজেশনটা বাইরে করে নিতে হবে, ইন্ট আই ইকুয়াল 0, ঠিক আছে। তো হোয়াইল লুপের হচ্ছে সর্বপ্রথমে হচ্ছে আপনারা চেক করে হোয়াইল হচ্ছে কন্ডিশনটা, এখানে হচ্ছে আপনি কন্ডিশন নেবেন আই লেস দেন ইন্ট নাম, এই হচ্ছে আমার কন্ডিশন, ঠিক আছে। তারপর হচ্ছে কন্ডিশন চেক, এই এখানে হচ্ছে আপনি স্টেটমেন্ট গুলো দিবেন। তো ফর লুপের মধ্যে একটা সুবিধা কি ছিল, এখানে হচ্ছে অটোমেটিক ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বা এখানে যা লিখতাম তা হতো, মানে লুপ শেষে এখানে এসে ওই কাজটা করে তারপরে হচ্ছে আবার কন্ডিশন চেক করতো। কিন্তু হোয়াইল লুপে এরকম কোনো কিছু নেই। হোয়াইল লুপে হচ্ছে আপনি জাস্ট ইনিশিয়ালাইজেশনটা বাইরে করবেন, খালি কন্ডিশন চেক করবে আর ঘুরবে, এরকম আপনি অটো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কিছু দিতে পারবেন না। সো এই জিনিসটাই আপনাকে যদি আমি এই জিনিসটা একটু সংক্ষেপে বুঝাই, সেটা হচ্ছে আমি যদি এখানে কোনো কিছু না লিখে এই জিনিসটা এখানে লিখতাম তখন কি হতো, তাই না। আমার জিনিসটা কিন্তু সেম ভাবেই কাজ করতো। জাস্ট আমার এখানে আই প্লাস প্লাস হচ্ছে সে করবে কি, যখন হচ্ছে সিস্টেম ড্রাইভার প্রিন্টারন করবে, প্রিন্টারন পরে ও আই প্লাস প্লাস করে দিচ্ছে, সিম্পল জিনিস। তো এখানে যদি আমি নাও দিতাম এই জিনিসটা আমি এখানে ইউজ করতে পারতাম। ও আচ্ছা, আপনাদের আবারও বলতেছি যে আপনাদের যদি লুপের বেসিকে লাইক লুপটা কিভাবে কাজ করতেছে এই বেসিকে যদি কোনো সমস্যা থাকে, প্লিজ ভিডিওটা পজ করেন, পজ করে আমার ডেসক্রিপশনে ওই ফ্লোচার্টের ভিডিওটা দেখেন, অ্যাট লিস্ট একটু ক্লিয়ার হবে। কারণ হুট করে লুপ ধরলে একটু মাথার উপর দিয়ে যেতে পারে, কারণ আমি আসলে প্রথম যখন লুপ পড়ছিলাম আমি আসলে কিছুই বুঝিনি, তো পরবর্তীতে মানে ছোট ছিলাম। আচ্ছা, যাই হোক, সো এখানে হচ্ছে ইনক্রিমেন্ট হওয়াটা সেম। তো এই জিনিসটাই আমি এখানে করতে পারি, ঠিক আছে। আমার এখানে অ্যাস আউট লিখি, অ্যাস আউট লিখে হচ্ছে আমি এখানে জাস্ট আইটি প্রিন্ট করবো, আই সাথে 1 প্রিন্ট করি, এক করে বেশি হবে, 0 জায়গায় 1 দেখাবে। ওকে, তো এই স্টেটমেন্ট শেষে আমি জাস্ট লিখবো ইনক্রিমেন্ট, মানে এইখানে ইনক্রিমেন্টের ইয়েটা স্টেট হোয়াইল লুপের ভিতরেই রেখে দিলাম। তার ফলে হবে কি, আমার সর্বপ্রথম ইনিশিয়ালাইজেশন বাইরে হলো, দেন হচ্ছে কন্ডিশন চেক করলো, কন্ডিশন চেক করে স্টেটমেন্ট কমপ্লিট করলো, কমপ্লিট করে একটা ইনক্রিমেন্ট হয়ে গেল, তারপর আবার হোয়াইল লুপে কন্ডিশন চেক হলো, এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা ফলস না হয়। তো আমি যদি এই জিনিসটাকে রান করি, দেখবেন 1 থেকে শুরু করে 10 দেখাবে, যেটা আমি 10, আচ্ছা আমি এখন 15 ইনপুট দিব, তারপরে দেখছেন 1 থেকে শুরু করে 15 দেখাচ্ছে, তাই তো। এই ছিল আপনার হোয়াইল লুপ। প্রথমটা ছিল ফর লুপ, এটা ছিল হোয়াইল লুপ।
এখন একটা ইন্টারেস্টিং লুপ দেবো, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপের মধ্যে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে আপনার ডু হোয়াইল লুপের প্রথমবারে কন্ডিশন চেক করে না। তো ডু হোয়াইল লুপের আপনার সিনট্যাক্সটা একটু আলাদা। এখানে হচ্ছে আপনার হ্যাঁ আপনাদের সিএস সিনট্যাক্সের সাথে মিলবে, সিএস সিনট্যাক্সটা ডু হোয়াইল লুপের ক্ষেত্রে সেমই। তো ডু হোয়াইল লুপের মধ্যে সর্বপ্রথম আপনি ডু কিওয়ার্ডটা লিখতে হবে, ডু। ঠিক আছে, ডু লিখে এই যে দেখেন আমার এখানে সাজেশন চলে এসেছে, সাজেশনের মধ্যে দেখতে পাচ্ছেন ডু, তারপর হচ্ছে আপনার স্টেটমেন্ট, তারপর হোয়াইল, তারপর কন্ডিশন, তারপর একটা সেমিকোলন দিতে হয়। এই জিনিসটাই আপনাকে বলতে দিয়েছিলাম। আমি সেই জিনিসটা লিখি, ওপেনিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট, এখানে লিখব হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার হোয়াইল, কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে আই লেস দেন ইন্ট নাম। আর এই সিনট্যাক্সের সবার শেষে দেখেন এখানে কোনো জায়গায় কিন্তু আমার কোনো সেমিকোলন দেওয়া লাগে না ব্র্যাকেটগুলোর শেষে, এইখানে এই যে ফর লুপের এখানেও কিন্তু আমার সেমিকোলন দেওয়া লাগে না, বাট এই ডু হোয়াইল লুপের সিনট্যাক্সের লাস্টে এখানে একটা সেমিকোলন দিতেই হবে আপনার। অবশ্যই আপনি যেহেতু নেটবিনস আইডি ইউজ করছেন, নেটবিনস আইডি মাশাআল্লাহ আপনাকে অনেক হেল্প করবে, অ্যাট লিস্ট কোড ব্লকস এর মতো না, বলবেন না যে ভাই কোন জায়গায় এরর আছে আমি জানি না। নেটবিনস আপনাকে মানে সাথে সাথে দেখায় দিবে, ইভেন আপনি মানে কোড কম্পাইলও করতে পারবেন না জাস্ট এরর থাকা অবস্থায়। সো দেখতে পাচ্ছেন যে এখানে এরর একটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আই নেই। তো আই কে আমি ডিক্লেয়ার করি int int I equal 0। ঠিক আছে, তো আমি একটু কোডটা ফরম্যাট করি, কন্ট্রোল শিফট এফ হয়ে গেছে না, অল্টার শিফট এফ, অল্টার শিফট এফ দিলে আমার কোডটা ফরম্যাট হয়ে গেল। ওকে, আমার ইনিশিয়ালাইজেশন হলো, কন্ডিশন চেকও হলো, নাম্বার ইনপুটটা আছে আগে থেকে। এখন এখানে জাস্ট আমি আগের মতোই অ্যাস আউট i প্লাস 1। ঠিক আছে, তো এই জিনিসটা দিয়ে আমি আপনার সিএ টিউটোরিয়ালের মধ্যে একটা পাসওয়ার্ডের একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওই এক্সাম্পলটাই আমি আসলে এখানে দেখা যাচ্ছে, জাস্ট এইটাতেই এক্সাম্পলটা কমপ্লিট হবে। তো আমি যদি সাপোজ বললাম যে আমার একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, নাম্বারটাই হচ্ছে আমার পাসওয়ার্ড জায়গা, আমি নাম্বার যদি 105 দেই তাহলে ওটাই হচ্ছে আমার পাসওয়ার্ড। তো নাম্বারটা যদি আমার পাসওয়ার্ড হয়, আমি সাপোজ বললাম যেখানে আমি ইন্টিজার 5 নামে একটা ভ্যারিয়েবল রাখবো, যেটা হচ্ছে আমার পাসওয়ার্ড স্টোর করব, লাইক আমি হচ্ছে 1000 হচ্ছে পাসওয়ার্ড। ওকে, সো আমার চেক করতে হবে কি পাসওয়ার্ডটা কি আমার নাম্বারের সাথে ম্যাচ করে কিনা, মানে পাস ইকুয়াল ইকুয়াল নাম্বার কিনা। ঠিক আছে, আমার কন্ডিশন ফুলফিল হয়ে গেল। এখন আপনারা মেবি মোবাইল বা যে কোনো পাসওয়ার্ড প্রটেক্টেড অ্যাপ্লিকেশন বা যে কোনো কিছু ইউজ করে থাকবেন, সবার প্রথমে কিন্তু আপনি বলে না যে রং পাসওয়ার্ড, আপনি ফার্স্ট একটা পাসওয়ার্ড ইনপুট দেওয়ার জন্য ট্রাই করেন, পাসওয়ার্ডটা যদি কারেক্ট হয় তাহলে তো আনলক হয়ে গেল, আর যদি কারেক্ট না হয় তাহলে হচ্ছে বলবে রং পাসওয়ার্ড। ঠিক আছে, যতক্ষণ রং পাসওয়ার্ড হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘুরাইতে থাকবে, বলবে যে ভাই রাইট পাসওয়ার্ড দাও। তো ওই জিনিসটাই আমরা এখানে করব। যদি আমার পাসওয়ার্ডটা যদি 1000ই হয়, মানে ইন্ট নাম্বারে যদি আমার পাসওয়ার্ডের সমান হয়, তাহলে আমি এই ডু হোয়াইল লুপ থেকে বের হয়ে যাব, কন্ডিশন ফুলফিল হবে, ডু হোয়াইল লুপ থেকে বের হয়ে যাব। আচ্ছা, এখানে হ্যাঁ এলস আমার বলবো যে আমার পাসওয়ার্ডটি রং। তো আমার কতক্ষণ পর্যন্ত এই ডু হোয়াইল লুপ চলবে, যতক্ষণ পর্যন্ত আমার এই দুইটা ভ্যালু সমান না হবে। ঠিক আছে, যখন সমান হবে তখন তো কন্ডিশন ফলস, আপনার লুপ ব্রেক হবে। তো এখানে আমি কি লিখবো, চেক করব ইফ পাস নট ইকুয়াল ইন্ট নাম, তাহলে আমি অ্যাস আউট এখানে লিখবো ইনভ্যালিড, ট্রাই अगेन ইনভ্যালিড পাসওয়ার্ড আছে। এলস এলসে কি হবে, এলস এর মধ্যে আবার বলবে যে ভাই পাসওয়ার্ড হইছে, তুমি এখন যেতে পারো, কারেক্ট পাসওয়ার্ড বা কনফার্ম accepted. Okay, accepted password, you may leave now and have some sleep. রাতে বানাচ্ছি তো। ওকে, মোটামুটি লুপের ভিডিওটা একটু কি, আচ্ছা না একটু বাকি আছে, ফরিচ তো দেখায়নি আপনাদের। ওকে, আমি এখন জাস্ট প্রোগ্রামটা রান করব, রান করার সাথে সাথে জাস্ট আমার ও আচ্ছা এখানে একটু সৌন্দর্য বর্ধন করা উচিত। সাউট এন্টার পাসওয়ার্ড, ভাই পাসওয়ার্ডটা জিজ্ঞাসা করতে হবে তাই না, একদম প্রিন্ট লাইন প্রিন্ট এন্টার পাসওয়ার্ড লিখে পাসওয়ার্ডটা পাশে লিখবো,
দেন হচ্ছে যদি সমান হয় তাহলে বলবে যে সমান না হলে বলবে ইনভ্যালিড পাসওয়ার্ড, সমান হলে বলবে অ্যাকসেপ্টেড। আর অ্যাকসেপ্টেড মানে এলস হওয়া মানেই তো হচ্ছে এই জিনিসটা আবার ফলস হয়ে যাওয়া, সো আমার বের হয়ে যাবে, মানে প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। আমি যদি এখন রান করি, সবার প্রথমে ফার্স্ট চান্স ডু অ্যান্ড লুপে কোনো কন্ডিশন চেক নয়, ডিরেক্ট ঢুকে যাবে। ডিরেক্ট ঢুকে হচ্ছে আচ্ছা আমি এখানে তো একটা জিনিস আবার ভুল করেছি, সেটা হচ্ছে আমাকে এখানে তো ইনপুটও নিতে হবে বারবার। তো এই ইনপুটটা আসলে এখানে না, এটা হচ্ছে লুপের ভিতরে হবে, এই লাইনের পরে। এখন যদি আমি রান দিই, দেখছেন আমাকে কিন্তু প্রথমে বলছে আপনি পাসওয়ার্ড দেন, ঠিক আছে? পাসওয়ার্ড সাপোজ আমি 10 দিলাম, 10 দিলাম না, ইনভ্যালিড পাসওয়ার্ড বলেছে। দেন হচ্ছে আমরা সাপোজ 15 দিলাম, ইনভ্যালিড পাসওয়ার্ড। এখন যদি আমি 1000 দিই, যেটা হচ্ছে আমার রিয়েল পাসওয়ার্ড, বলবে অ্যাকসেপ্টেড পাসওয়ার্ড, ইউ মে লিভ নাও। আচ্ছা আমি আরো বাকি কিছু লিখছি, ওগুলো আমি না পড়ি। তো এই ছিল হচ্ছে আমার ডু হোয়াইল লুপ। জাস্ট প্রথম চেকে ও কোনো কন্ডিশন চেক ছাড়াই মানে লুপে সবকিছু এক্সিকিউট করবে, দেন হচ্ছে ও কন্ডিশন চেক করা শুরু করবে। ডু হোয়াইল লুপটা আমি এখন কমেন্ট আউট করি। এখন হচ্ছে ফর ইচ লুপ, ঠিক আছে? ফর ইচ লুপটা আসলে কিছু না, অনেক সিম্পল একটা সিনট্যাক্স, খালি আপনাকে সিনট্যাক্সটা একটু ইউটিলাইজেশন করতে হবে, মানে একটু ফাস্ট লেখার জন্য। দেখ আমার এখানে একটা অ্যারে আছে, ঠিক আছে? অ্যারের মধ্যে আমার 3টা এলিমেন্ট আছে, 3টা এলিমেন্টকে আমি লুপে কিভাবে অ্যাক্সেস করি? ফর ইন্ট i = 0, i less than array.size, i++, এই না অনেক বড় জিনিস, একটা ভেজালের ব্যাপার স্যাপার আছে। যদি আমার এই কন্ডিশনে যদি কোনো এদিক সেদিক হয়, লাইক i less than equal array.list না দিয়ে আমি দিলাম array dot মানে 3 দিলাম, ডাইনামিক 3 দিলাম, 3 এর পরে আমি বললাম যে না আমার অ্যারে সাইজ বাড়াই দিছি, আমি 4 করে দিলাম, তখন তো আমার একটা জিনিস প্রিন্ট হবে না। আমি সাপোজ বললাম যে অ্যারে সাইজ 2 করে দিলাম, মানে সাইজ কমে গেল, তখন হার্ড কোডের জন্য আবার এখানে প্রোগ্রামটা ব্রেক করবে। তো এই জিনিসটা আরো না, এটা হচ্ছে জাস্ট একটু সুন্দর, দেখতেও ভালো লাগে। ফর ইচ ব্লক, সো ফর ইচ ব্লকের মধ্যে কিভাবে করে দেখেন, এখানে হচ্ছে আমি যখন ফর লিখছি আমার অনেকগুলো সাজেশন চলে এসেছে। তো আপনাদের একটা জিনিসই বলবো যে আপনারা ওই আমি যে অপশনে গিয়ে এডিটরে যে কি ম্যাপিং না কি জানি ছিল, আমি তো দেখে বললেই বেটার। টুলস অপশন, টুলস অপশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্টস, কালার, এডিটর আছে, এডিটরের মধ্যে আপনার ফরম্যাটিং আছে, সরি কোড কম্বিনেশন আছে। কোড কম্বিনেশনে এখানে আপনি গিয়ে জাভাতে দিবেন, জাভাতে এখানে জাস্ট সবগুলো অ্যালফাবেট দিয়ে দিবেন। কোড কম্বিনেশনে আপনার সাজেশনটা আসলে একটু ফাস্ট আসবে। তো ফর ইচ ব্লকের মধ্যে জাস্ট ফর ইচে ফর লিখে আমি খালি হচ্ছে ওই যে আমার যেই ডাটা টাইপ, ওই ডাটা টাইপটি আমার একটা অবজেক্ট বানাতে হবে, তাই তো? যেমন ইন্টিজার থাকতে আমি ইন্টিজার লিখতাম, বা এই যেহেতু এখানে স্ট্রিং আছে, স্ট্রিং এর অ্যারে, তো আমি এখানে সাপোজ স্ট্রিং, স্ট্রিং এর অ্যাসটা অবশ্যই বড় হাতের। আমি আসলে স্ট্রিং ক্লাস নিয়ে টোটাল একটা আলাদা ভিডিও বানাতে যাচ্ছিলাম, যেহেতু স্ট্রিং এর মানে স্ট্রিং এর ব্যবহারটা আসলে একটু বেশি, সো ওটা নিয়ে আমি একটা আলাদাই ভিডিও বানাবো। ওকে, স্ট্রিং সাপোজ স্ট্রিং, ছোট একটা স্ট্রিং, ঠিক আছে? দেন হচ্ছে আপনি একটা সেমিকোলন নেবেন, সেমিকোলন দিয়ে অ্যারে দিবেন, শেষ। তারপরে খালি কি প্রিন্ট করবে জানেন? এই স্ট্রিংটাই প্রিন্ট করবে। এই স্ট্রিংটাই আপনার অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হচ্ছে এই অ্যারের প্রথম ইনডেক্স থেকে শুরু করে সেই অ্যারের লাস্ট ইনডেক্স পর্যন্ত এক ইনক্রিমেন্ট করে করে সবগুলা প্রিন্ট করে দিবে। এটাই হচ্ছে আপনার ফর ইচ ব্লক। আমি যদি এখন এই প্রোগ্রামটা রান করি, আচ্ছা হ্যাঁ আমার কোনো ইনপুট নেওয়া নেই, আপনি দেখবেন রান করার সাথে সাথেই আমার 3 জনের নামই প্রিন্ট হচ্ছে, জন, হ্যারি এন্ড হারমোনি। তো আমি যদি এখানে আরেকজনের নাম লিখি, লাইক আমার নিজের নামটাই লিখে দিই, সায়েফ, রিয়াদ, দেন যদি আমি রান করি দেখবেন আমার এখন 4টা হয়ে যাবে, ডাইনামিক, কোনো ঝামেলা নেই। অবশ্যই আপনি এই জিনিসটা ফর লুপের মাধ্যমে করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে করতে চান। সো লুপের মোটামুটি জাভার লুপের টোটাল 4 রকম লুপ, সেই 4 রকম লুপ নিয়ে আমি এখানে আলোচনা করেছি। আমি আবারও বলবো যে আপনারা যদি লুপের বেসিক নিয়ে কোনো কনফিউশন থাকে, সেইটা আপনারা ওই ডেসক্রিপশনের ভিডিও লিংক দেখে একটু কনফিউশনটা ক্লিয়ার করে নেবেন, ফ্লোচার্টের ভিডিওটা। এবং আপনারা যারা আমার সিএ টিউটোরিয়ালগুলো দেখেছেন, সিএ টিউটোরিয়ালগুলোতে আমি লুপ দিয়ে অনেক রকম প্যাটার্ন প্রিন্ট করেছিলাম। আর আপনাদের আমি একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে যদি আপনারা জাভাতে নতুন হয়, আমি এরকম প্যাটার্ন প্রিন্ট করছি 4, এরকম সাপোজ 4x4, সরি এরকম না, একদম এত জুড়ে যায় না, এরকম আর কি আমি প্যাটার্ন প্রিন্ট করেছিলাম। আমার নাম এন দিবে, এন সংখ্যক প্যাটার্ন প্রিন্ট হবে। তারপর আমি পিরামিড প্রিন্ট করেছিলাম, এখানে ফার্স্টে একটা, তারপরে 2টা, তারপর 3টা, এরকম পিরামিড প্রিন্ট করেছিলাম। পিরামিডের পরে আবার
আপনার ডায়মন্ড শেপও প্রিন্ট করেছিলাম, এরকম অনেকগুলো আর কি আমি প্যাটার্ন প্রিন্ট করেছিলাম। সো এই প্যাটার্ন গুলো আপনারা লুপের মাধ্যমে প্রিন্ট করে প্র্যাকটিস করবেন, তাহলে জাভা লুপটাও আপনার মোটামুটি আয়ত্ত হয়ে যাবে। আর মোটামুটি সি জাভা লুপে কোনো বেসিক কোনো ডিফারেন্স নেই, খালি হচ্ছে ওই ফর ইচ লুপটাই। আর মোটামুটি এটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। ইউটিউবে আমার ভিডিওগুলো দেখার জন্য সার্চ বক্সের মধ্যে সায়েফ রিয়াদ লিখে সার্চ করবেন, এরপরে আমার চ্যানেল চলে আসবে। তো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং এই বেল বাটনে প্রেস করবেন, তাহলে হচ্ছে আমার লেটেস্ট ভিডিওর সাথে আপনারা আপ টু ডেট থাকবেন।